হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তাপুস কর্নার। আপনাদের কাছে আজ আমি একটা শেয়ার করব কুমড়োর একেবারে নিরামিষ রেসিপি। সামান্য একটা জিনিস দিলেই বা গোবিন্দভোগের চালের গুঁড়ো দিলেই এই টেস্টটা আমূল পাল্টে যাবে এবং যারা পছন্দ করেন নাই তারাও এটা চেটেপুটে খাবে। তাহলে চলুন দেখুন এর জন্য কী লাগছে। দেখুন এরকম একটা কুমড়ো, যেটা সামনেটা হলুদ আস্তে আস্তে গাঢ় হয়ে গেছে এবং খোসার অংশটা সবুজ। এগুলো খুবই মিষ্টি হয়। এভাবে কুমড়ো নির্বাচন করবেন। আর 1 চামচ আমি নিয়েছি গোবিন্দভোগ চালের গুঁড়ো, আর চিনেবাদাম 1 মুঠো আমি ভিজিয়ে রেখেছি। এটা আপনার কাছে গোবিন্দভোগ চালের গুঁড়ো না থাকলে আপনি এরকম চালের গুঁড়ো দিতে পারেন। যে দেখুন, এই চালের গুঁড়োটা দিলে আপনার আর বিশেষ কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। এতে কুমড়োটা খেতে খুব টেস্টি হবে। তারপর হাই ফ্লেমে কড়াইটি বসিয়ে 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটি বেশ ভালোভাবে গরম করে 1 চামচ জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। জিরেটা যেন এভাবে ফুটতে থাকে। তারপর আমি 2টো আলু এভাবে ডুমো করে কেটে রেখেছিলাম, ছোট সাইজের আলু, সেগুলো আমি এভাবে দিয়ে দিলাম। দিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চিনেবাদাম। তারপর পরিমাণ মতো হলুদ দিয়ে এভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তেলের মধ্যে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন কমিয়ে রেখেছি। এখানে আপনি চিনেবাদাম যদি খেতে না চান, না দিতেও পারেন, এটা পুরোপুরি অপশনাল। তারপরে আমি যে কুমড়োটা এই যে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম তা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, ঠিক এভাবে লো ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ ভাজা মশলা, যেটা জিরে, ধনে, শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন শুকনো কড়ায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, তা আমি 1/2 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যেন মশলাটা এর মধ্যে চলে যায়। তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিলেই সবজি থেকে সামান্য পরিমাণ জল বেরোবে, তাতে এই কুমড়োটা প্রায় হয়ে আসবে। যে দেখুন, যদি পরে জল প্রয়োজন হয় তাহলে আমি দেব। একটা লঙ্কা আমি টুকরো করে দিয়ে দিলাম। যেহেতু আমার বাড়িতে ঝাল খুব একটা খায় না, আপনি যদি ঝাল পছন্দ করেন তাহলে অবশ্যই লঙ্কাটা আপনি বেটে দিতে পারেন। তারপর লো ফ্লেমে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। অপর দিকে যে শুকনো গুঁড়োটা নিয়েছিলাম তা আমি এভাবে জলের মধ্যে ভিজিয়ে নিলাম, ঠান্ডা জলের মধ্যে, কিন্তু নর্মাল টেম্পারেচারে। তারপরে এই দেখুন, কিছুক্ষণ পর ফিরে এলাম। এই যে দেখুন, কুমড়োটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, ওর থেকে বেরোনো জলেই কিছুটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন, ভেঙে দেখিয়ে দিলাম। এভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। যে দেখুন, এভাবে আমি নাড়াচাড়া করে নিলাম। এই দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে। এরপর এর মধ্যে আমি ওই যে গোবিন্দভোগ চালের গুঁড়োটা আমি জল দিয়ে গুঁড়ে নিয়েছিলাম তা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারও লো ফ্লেমে আমি বেশ নাড়াচাড়া করে নেব। দেখুন, ঠিক এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর আমি এটা একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। এটা আপনি ভাত, রুটি সব দিয়েই খেতে পারেন। যে দেখুন, বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে কমেন্টে লিখে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজকে আসি, আবারও কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সর্বদা আমার সঙ্গেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।